বাবা বাবলি, তুই যা নিজের কাজ কর গিয়ে, আর আমাকে আমার কাজ করতে দে। কিন্তু ও এখনো পর্যন্ত কাপড়ই ধোয়নি, তাহলে কাপড় শুকোবার কথা জিজ্ঞেস করতেই বা এলো কেন? কি বাবলি, তুই এখনো জামা কাপড় ধুসনি? তুইও না আমার বদনাম করে ছাড়বি। যা গিয়ে নিজের কাজ কর গিয়ে, চ। হে ভগবান, এবার আমি এগুলো কি করে বানাই? ব্যাস, অনেক হয়েছে। বাবলি একটা ঝড়ের নাম, আর এই ঝড়কে কখনো একটা খাঁচায় বন্ধ করে রাখা সম্ভব নয়। আজ রাতে ওই ডাইনিটা যখন ঘুমিয়ে পড়বে, আমি এই বাড়ি থেকে চুপচাপ কেটে পড়বো। তারপরে তুই যত খুশি ডাক পুলিশকে, আমার কি। এই নিন। আরে কি হয়েছে বাবলি? বালতি হাত থেকে কি করে পড়ে গেল? শরীর ঠিক আছে তো? খারাপ হয়ে গেল, মানে সকালে আমার না শরীর খারাপ করেছিল, এখন ঠিক আছি। আরে পাগলি বাবলি, যে বাড়িটাকে তুই খাঁচা মনে করছিলিস সেটা খাঁচা নয়, একটা টাকার সিন্দুক। এবার তো এই বাড়িতে আমাকে থাকতেই হবে। ওই ডাইনিটা সব কথাও শুনতে হবে, আর ওই মুটিকেও সহ্য করতে হবে, কাজও করতে হবে, যতক্ষণ আমি না সুযোগ পাচ্ছি। এবারে আসবে আসল মজা, এবার হবে কামালের উপর কামাল। চুপ থেকে এই সম্পর্কটাকে আর বিপদে ফেলতে পারবো না। এবার সময় এসে গেছে আমার বিয়েটাকে সফল করার জন্য নিজেকেই এগিয়ে যেতে হবে। আমার বিহান সত্যি খুব শান্ত, আর জানো ওর কাছের মানুষকে ওর ডায়েরি। শুনুন, আমি কি আপনার বইগুলো থেকে কোনো একটা বই নিতে পারি পড়ার জন্য? মাঝে মাঝে জীবনে এগোনো উচিত, এতে মাটি সাহায্য করে। চোখের জল ফেলো তুমি কখনো একলা বসে ঘরে, মুখ ফুটে কিছু কথা বলো, বাকিটা নীরবতাই বলবে। মুখ
ফুটে কিছু কথা বলো, বাকিটা নীরবতাই বলবে। এর মানেটা আবার কি? এর মানেটা আবার কি? জরুরি নয়, জরুরি নয় যে প্রত্যেকটা কথা মুখে বলে প্রকাশ করতে হয়। অনেক সময় নিস্তব্ধতা বেশি দাগ কেটে যায়, কারণ তখন কিছু কথা, কিছু অনুভূতি সরাসরি মন থেকেই বেরোয়। শুধু শুধু এরকম থাকতে থাকতে কিছুটা তুমি স্পর্শ করো আমাকে, আর কিছু এই মৌসুমকে ছুঁয়ে যেতে দাও। ধন্যবাদ। তবে আমি এর মধ্যে থেকে মাত্র 2 লাইন বুঝতে পেরেছি, যেটা আপনি বুঝিয়েছেন। কিন্তু আপনার থেকে শুনে মনে হলো এর একটা গভীর মানে রয়েছে। ঠিক আছে, মিষ্টির সব জিনিসপত্র চলে এসেছে। মা ব্যাস এই নিয়ে খাবার খেতে খেতে 3 বার তুমি খালি দোলের জিনিসের কথা মনে করছো। এবার যদি কোনো জিনিস ছাড়া পড়েও যায় তাতে তাতে কি হবে মা? হ্যাঁ বিহান, কিন্তু একে তো বিষ্ণু কাকা বাড়িতে নেই যে সব কাজ একাই সামলে নেয়, আর দ্বিতীয়ত তুই তো অফিসের লোকজনকেও আসতে বলেছিস। আর সব থেকে বড় কথা হলো আমার 2 বৌমার এটাই এই বাড়িতে প্রথম অনুষ্ঠান। কোনো খামতি কি করে রাখতে দিই? আরে মা, আপনি কেন চিন্তা করছেন? আমরা সবাই আছি তো, আমরা সবাই মিলে সব সামলে নেব। একদম চিন্তা করবেন না। এখন মা আমি আছি তো, আমি সবকিছু সামলে নেব, আপনারা কোনো চিন্তা করবেন না। তুমি সব সামলাবে, এটাই তো সব থেকে বড় চিন্তার বিষয়। আচ্ছা বিহান আর আদিত্য, তোরা কিন্তু আজ বেশিক্ষণ অফিসে থাকিস না। সবাইকে ভোগ খাওয়ানো হবে আজ ঠিক রাত 8টায়। আর তার আগে তোদের দুজনকে সবার জন্য 2 জোড়া করে কাপড় জামা কিনে আনতে হবে। মা, তুমি এমন করে বলছো যেন আমরা সারা বছরে দোল আর দুর্গোৎসবে জামা কাপড় কিনি। আরে সবাইয়ের জামা কাপড় কেনা হয়ে গেছে। আদি, অনুষ্ঠানে কেনাকাটি করার শুভ লক্ষণ। আর তাছাড়া সারা বছর তো নতুন জামা কাপড় আমরা শখেই কিনি, কিন্তু অনুষ্ঠানে নিয়মের জন্য। মা, তুমি যদি আদিকেই পাঠিয়ে দাও তাহলে সেটাই ভালো হবে। আর এমনিতেও আমি এই সব ব্যাপার কোথায় কোথায় আর বুঝি বলো। আর অফিসেও অনেক কাজ আছে আমার, তাই ভালো এটাই হবে যে তুমি তুমি আদিকেই যদি পাঠাও। না, কাজকর্ম এক জায়গায় আর অনুষ্ঠান আরেক জায়গায়। তোরা দুজন যাবি আর সবার জন্য 2 জোড়া করে কাপড় জামা কিনে আনবি। আর নিজেদের বউয়ের জন্য বিশেষ কিছু আনবি। জেসমিন দিদি,
এখন থেকেই ভেবে দেখো, আমার দুই দাদা দুই বৌদির জন্য ভালো ভালো শাড়ি নিয়ে আসবে, আর আমরা সেটাই পাবো যেটা আমাদের পছন্দ নয়। মা, আমি আসছি তাহলে। এক মিনিট, এই যে আপনার লাঞ্চ। দেখলি কিভাবে দৌড়ে গেল আমার বৌমা, যাতে তোর দুপুর বেলাটা নষ্ট না হয়ে যায়। আর তুই একটা শাড়ি পছন্দ করে আনতে এত অজুহাত দিচ্ছিস। আচ্ছা যা, অফিস যা। হ্যাঁ মা। কোমল, পড়ি, মা তোমরা দুজন বাকি কাজগুলো করে নাও, আর প্রয়োজনে রিমঝিমেরও সাহায্য নিতে পারো। হ্যাঁ মা। আর বাবলি কোথায়? মা, আমি ওকে না ওপরের ঘরগুলো পরিষ্কার করতে পাঠিয়েছি। ওই কি জানেন তো, উৎসবের সময় তো সবকিছু পরিষ্কার করা দরকার, সেই জন্যে। জবে থেকে এসেছে এই বাড়িতে আমার জীবনটা একেবারে নরক করে দিয়েছে এরা সবাই মিলে। জানি না এমন কোন পাপ করেছিলাম আমি গত জন্মে, কে জানে, যে সবাই আমার পিছনেই হাত ধুয়ে লেগে গেছে। আরে একবার এসে তো দেখ তোরা, কোথায় কোথায় আছে এখানে ধুলো, আমাকে দেখাও। কিন্তু না, তাও আমাকে ঝাড় দিতে হবে। বাবলি সোনা, হাতে নিয়ে ঝাড়ু আর পরিষ্কার কর বাড়ি। কি দারুণ শাড়িটা দেখতে, বেশ চকচক করছে। কি ব্যাপার বাবলি, তোকে তো আজকে দারুণ দেখতে লাগছে। ব্যাস একবার কোনো ডিরেক্টরের চোখ তোর উপরে পড়ে যাক, তারপর কি, তাহলে তোকে আর হিরোইন হওয়া থেকে আটকায় কে? এটাও তো দারুণ। চোর একটা। ভুল আমারই ছিল যে তোকে আমি ওই পুলিশের লাঠি খাওয়া থেকে বাঁচিয়ে দিয়েছি। আরে আমি যদি না আসতাম না, তুই তো এতক্ষণ ইয়াররিংস চুরি করে ফেলতিস। ইয়াররিংস কি, তুই তো আমার শাড়িও নিয়ে নিতিস, তাই না? আরে মা কালী দিব্যি বলছি, আমি তো একটু লাগিয়ে দেখছিলাম, চুরি তো আর করছিলাম। বাজে কথা কম বল, বুঝলি তো? তুই তো সেই সমস্ত লোকেদের মতোই যারা যেই থালায় খায় সেই থালায় চুরি করে। আমি বোকা ছিলাম যে আমি তোর ওপর ভরসা করেছিলাম, তোকে শুধরানোর একটা সুযোগ দিয়েছিলাম। আরে তুই তো এর যোগ্যই নোস। তোকে এনেই আমার খুব ভুল হয়েছে। তোর মনে আছে তো
তোর মনে আছে তো যে তুই কেমন পুলিশের সামনে কাঁদছিলিস? তোর তখন পুলিশের মার দরকার ছিল, তাহলে তুই বুঝতিস। আরে কিছুই করলাম না, তাও তুই কথা শোনাচ্ছিস। দাঁড়িয়ে কেন আছিস? দে দে আমার কানের দুল। আর শাড়িটা কে দেবে? দে, চোর একটা। আরে জাসমিন দিদি, আসো না। ছোট মা ডাকছে তোমাকে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। তোকে কি এবার আলাদা করে নেমন্তন্ন করতে হবে? হ্যাঁ, তোকে এবার আর আমি একা ছাড়তে পারবো না। আমার সঙ্গে নিচে গিয়ে সাহায্য করবি। চল। মা, আমি উপরের সমস্ত ঘরগুলো ভালো করে পরিষ্কার করে দিয়েছি। ঠিক আছে, এখন তুমি কোমলকে ওর কাজে একটু সাহায্য করো। ওই হয়ে বেঁচে গেছি। কোমল থাকলে কোনো টেনশন নেই, সমস্ত কাজ আমার বোন করেও ফেলবে, আর রান্না করার অনেকটা ক্রেডিটও আমার নামেই হয়ে যাবে। মা, আপনি না শুধু আরাম করুন, আমি আর কোমল মিলে বাড়ির সমস্ত কিছু কাজ সেরে নেব। জানি আমি যে তোমরা দুজন থাকতে আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু মা এই জিনিসটা একটু ঠিক করে দেখে নিও। হ্যাঁ, বাড়িতে সবার খুব পছন্দের, শুধু এই একটাই জিনিস যার জন্য বাড়ির সবাই লড়াই করে। মা, আমিও এটা খেতে খুব ভালোবাসি, আর এমন রান্না করব না আমি যে ছোটখাটো ব্যাপার নয়, পুরো মহাভারত তৈরি হয়ে যাবে। এত ভালো লাগছে না? গ্রাম ছাড়ার পর এটাই আমার প্রথম হোলি। এত বড় পরিবারের সঙ্গে এবার আমি হোলি খেলবো। জানো, আমারও তোমাদের মতো দুজন বৌদি আছে, খুব মজা হয়। বাড়িতে আমরা একসাথে সবাই হোলি খেলতাম, খুব মজা করতাম। দোলের উৎসবটাই এমন, সমস্ত কিছু আনন্দ এমনিতেই হয়ে যায়। সেটাই তো। ছোট ছোট নিয়ম, যেরকম ধরো নতুন নতুন মিষ্টি বানানো, হোলিতে আমরা খুব আনন্দ করতাম। জানো, দুই বৌদির মধ্যে তো কম্পিটিশন হতো, কোন বৌদি বেশি ভালো মিষ্টি বানাতে পারবে আর কোন বৌদি বেশি প্রশংসা পাবে। আমাদের তো আশেপাশের থেকেও বৌদিরা আসতো। এটা খুব সম্মানের ব্যাপার হতো যে কে সেদিন জিতবে। মিষ্টি বানানোর কম্পিটিশন কি ভালো হবে বলো? এখানেও যদি সেরকম হয়, গ্রামের কথা তাহলে মনেই পড়বে না। এটা তো দারুণ আইডিয়া। এখানে কেন হবে না? এখানেও আমরা কম্পিটিশন করব, তাও দারুণ ভাবে। ছোট মা, প্লিজ কম্পিটিশন করতে দাও না, সত্যি বলছি মজা হবে। না মা, এখনো কত কাজ বাকি, এখন এসব খেলাধুলার সময় কোথায়? হ্যাঁ, এগুলো আগে থেকে ভেবে রাখলে অন্য ব্যাপার। হ্যাঁ রিমজি, মা ঠিক বলছেন। দেখো না কত কাজ বাকি রয়েছে, পরের বছর দোলে এসব করব আমরা। ওফো, আমি তোমাকে কি এমন আলাদা করতে বলছি? মিষ্টি তো বানাতে বলছি, চিনির সাথে সাথে একটু আনন্দ মিশিয়ে দিতে বলছি। আর যদি দুটো বৌদি মিলে বানায় তাহলে মিষ্টি তো আরো ভালো খেতে হবে। প্লিজ দাও না ছোট মা, প্লিজ। আরে ভারতী, রাজি হয়ে যাও, করতে দাও না, এটা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? দেখো, এতে আমরা জানতেও পারবো যে এই কাজে দুই বউয়ের মধ্যে কে ভালো।
আচ্ছা দেখো, ওদের বাপের বাড়িতে ওরা দুজনে একসাথে সবকিছু করতো তো, কিন্তু এখন ছোট যা বড় জায়ের মধ্যে প্রতিযোগিতা হয়েই যাক। হ্যাঁ হ্যাঁ ছোট মা, করি না কম্পিটিশন, খুব মজা হবে। নাও ছোট মা, এবার তো তোমাকে মেনে নিতেই হবে, সবার স্পেশাল ডিমান্ড। ওহো, সবাই কেমন বাচ্চাদের মতো জেদ করছে দেখো। ঠিক আছে, করো তোমরা কম্পিটিশন, হয়েছে? তাহলে হচ্ছে তো? আরে না না না, এটা তো একটা কম্পিটিশন, সবকিছু টাইমলি হবে, একেবারে দারুণ ভাবে শুরু হবে।